বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের মাঝে নবম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো 2020 সাল মুজিব শতবর্ষ চলছে। তারই মাঝে আগস্ট মাস, তোমরা নিশ্চয়ই অবগত আছো। এই আগস্ট মাসের 15ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা শাহাদত বরণ করেছিলেন। আমরা আজ জাতির জনক সহ তার পরিবারের যারা 15ই আগস্টে শাহাদত বরণ করেছিলেন তাদের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নবম শ্রেণীর অনুশীলনী 8.3 বৃত্তস্থ চতুর্ভুজ এই অসমাপ্ত অধ্যায়টি আজকে আলোচনা করব। বন্ধুরা, তোমরা জানো এই ক্লাসটি মোতাসিম বিল্লাহ ইকবাল স্যার করিয়েছিল তোমাদের ইতিপূর্বে। স্যার 8.3 তোমাদের 1 এবং 3 দুটো জ্যামিতি তোমাদের করিয়েছিল। আমি আজ 4 নম্বর জ্যামিতিটা দিয়ে তোমাদের শুরু করব। বন্ধুরা, তোমরা দেখো বোর্ডে একটি ছবি আঁকা আছে। আমি একটু ক্লাসে চলে যাচ্ছি। দেখো তোমরা বোর্ডে লেখা দেখো, এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এসি রেখা যদি কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক হয়, এসি রেখা যদি কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক হয় তবে প্রমাণ করো বিসি সমান সিডি। আমরা এখানে কয়েকটি কথা তোমাদের বলে তারপর শুরু করব মূল কাজ। সম্পূরক, আরো একটি কথা আছে বৃত্তস্থ চতুর্ভুজ। এই অধ্যায়টির নাম হলো বৃত্তস্থ চতুর্ভুজ। অধ্যায়টির নামই হলো 8.3 বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজটা হবে বৃত্তের মধ্যে। এখানে বলছে চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। তোমাদের বইয়ে উপপাদ্য 24 আছে, তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের উপপাদ্য 24 আছে, যদি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, বিপরীত কোণদ্বয় সম্পূরক ক্লাস 5 এর পড়া। সম্পূরক মানে কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। সম্পূরক মানে হলো কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। বিপরীত কোণ, একটি চতুর্ভুজে 4টা কোণ থাকে, আমরা জানি এ বি সি ডি। এই 4টা কোণ আছে, একটা এ কোণ, একটা বি কোণ, আর একটা সি কোণ, আর একটা ডি কোণ। এর মধ্যে বিপরীত এ বিপরীত সি, তার মানে এ যোগ সি ইকুয়াল বলা আছে 2 সমকোণ 180 ডিগ্রি। পরস্পর সম্পূরক মানে হলো এদের যোগফল 2 সমকোণ হবে। আর দুইটা কোণ থাকে বি যোগ ডি, এরাও বিপরীত কোণ, এদের যোগফল 180 ডিগ্রি হবে। এই সম্পূরক শব্দটি দিয়ে আমাদের তাই বুঝিয়েছে যে চতুর্ভুজের কোণদ্বয় বিপরীত কোণদ্বয় সম্পূরক। বিপরীত কোণ আমরা দেখেছি, এটা এ কোণ, এটা সি কোণ, এটা বি কোণ, এটা ডি কোণ। এ কোণের বিপরীত সি কোণ, বি কোণের বিপরীত ডি কোণ। এ কোণের বিপরীত সি কোণ, এ কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। বি কোণের বিপরীত ডি কোণ, বি কোণ যোগ ডি কোণ সমান 180 ডিগ্রি। যদি তাই হয়, আর বলছে এসি রেখা কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক। আর একটা কথা বলছে এখানে, এই যে এসিটা হবে, এসি একটা রেখা, প্রথমে শুধু একটা চতুর্ভুজ ছিল এ বি সি ডি, তারপরে একটা এসি রেখা এঁকেছে যেন এটা কোণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করে।
একটি রেখা একটি কোণকে সমদ্বিখণ্ডিত করলে এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ সমান হবে। আমরা জানি যে এসি যদি কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক হয়, এই কোণটা কোণ বি এ ডি, এই কোণ বি এ ডি, এই কোণের সমদ্বিখণ্ডক এসি যদি হয়, তাহলে কি হবে, এই কোণ আর এই কোণ, এই কোণের নাম বি এ সি কোণ, এই কোণটার নাম সি এ ডি কোণ, এই দুইটা কোণ সমান হবে। এখানে বলা আছে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তার মানে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। আর এই বিন্দু চারটি একটি বৃত্তের উপরে অবস্থিত। তোমাদের বইয়ের উপপাদ্য 24-এ বলা আছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, তবে চতুর্ভুজটি বিন্দুগুলো সমবৃত্ত হবে। বিন্দুগুলো মানে কি, চারটি বিন্দু, একটা দুইটা তিনটা চারটা, এই চারটি বিন্দু সমবৃত্ত হবে। মানে একটি বৃত্তের উপরে সমবৃত্ত মানে হলো একটি বৃত্তের পরিধির উপরে বিন্দু চারটি অবস্থান করবে। একটি বৃত্তের পরিধির উপরে বিন্দু চারটি অবস্থান করবে। তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 24 বলা আছে যদি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, তাহলে এই বিন্দু চারটি একটি বৃত্তের উপরে অবস্থান করবে, একটি বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। তাই আমি এখানে বৃত্তটা এঁকেছি। আসলে তোমাদের প্রশ্নে বৃত্তের কোনো কথা ছিল না, শুধু বলেছে একটি চতুর্ভুজ হবে, এ বি সি ডি একটি চতুর্ভুজ, আর বি এ সি, এই দুইটা কথাই তোমাদের এখানে বলা আছে। এক নম্বর কথা বলছে যে এ বি সি ডি যে চতুর্ভুজ আছে তার বিপরীত কোণদ্বয় সম্পূরক, মানে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হবে। আর বলছে যে বি এ ডি এই কোণের সমদ্বিখণ্ডক এসি হবে, এসি হবে বি এ ডি কোণের সমদ্বিখণ্ডক। এই দুইটা জিনিস তোমাদেরকে বলেছে। এরপরে বলছে প্রমাণ করতে বলছে এই বিসি আর এই সিডি সমান, এই বিসি আর এই সিডি সমান, এটা প্রমাণ করতে বলছে। দুটো জিনিস দেয়া আছে, সেটা হলো এই চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দেয়া আছে, তার মানে কোণদ্বয় সম্পূরক। এটা হলে পরে তোমাদের বইয়ের 24 নম্বর উপপাদ্য অনুসারে সেটা কি বৃত্তস্থ চতুর্ভুজ হয়। যেটা এখানে দেয়া আছে সেটা হলো বিপরীত কোণদ্বয় সম্পূরক। বিপরীত কোণদ্বয় সম্পূরক হলে পরে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাই আমি একটা বৃত্ত এঁকে দিয়েছি। বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো এই চতুর্ভুজটার চারটি শীর্ষবিন্দু দিয়ে একটি বৃত্ত হবে, অর্থাৎ এই বৃত্তের চারটা বিন্দু চতুর্ভুজের চারটা বিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। চতুর্ভুজে চারটা বিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থান করলে এই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। আর যদি একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি হয়, অর্থাৎ বিপরীত কোণদ্বয় সম্পূরক হয়, তাহলে কি হয়, এই চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়। এইটা উপপাদ্য 24-এ আছে তোমাদের বইয়ে। যাই হোক, দুটো কথা ছিল আমার, একটা হলো এই কোণ বিপরীত কোণ দুটার যোগফল 180 ডিগ্রি মানে হলো সম্পূরক, আর হলো এসি হলো তোমার বি এ ডি এই কোণের সমদ্বিখণ্ডক। এই দুটোই আমি মনে রাখি। এক হলো যে বিপরীত কোণদ্বয় সম্পূরক মানে হলো এদের যোগফল 180, আরেক হলো এই এসিটা হলো বি এ ডি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হবে। এই দুটো জিনিসকে আমরা মনে রেখে আমরা মূল প্রমাণে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ নির্বাচন অনুশীলনীর বেলায় বিশেষ নির্বাচনটা সাধারণ নির্বাচনটাই হয়। অনুশীলনীর বেলায় বিশেষ নির্বাচনটা সাধারণ নির্বাচনই হয়। যেটা সাধারণ নির্বাচন হবে, শুধু এখানে আমাদের লিখতে হবে লাস্ট লাইনে এসে প্রমাণ করো যে, এখানে লিখতে হবে প্রমাণ করতে হবে যে, আর বাকি সব ঠিক থাকবে, এটা বিশেষ নির্বাচন হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের আমি বলি, বিশেষ নির্বাচন লেখার পরেই আগেই চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে বিশেষ নির্বাচন লিখতে হবে।
বিশেষ নির্বাচন লিখবো আমরা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লিখবো নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লিখবো এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। এসি রেখা সম্পূরক, এসি রেখা যদি, এসি রেখা যদি, এই কথাটা হবে না, এসি রেখা কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি। আমি একটু লিখি বিশেষ নির্বাচন, এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। এসি রেখা, এসি রেখা এসি রেখা কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি, প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি। বিএডি এই কোণের সমদ্বিখণ্ডক এসি রেখা, আর বলছে যে এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ, এদের যোগফল 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে বিসি আর সিডি সমান, প্রমাণ করতে হবে যে বিসি সমান সিডি। এখন আমরা প্রমাণের সুবিধার্থে প্রমাণ করার জন্য উপপাদ্যে কিছু অঙ্কন করতে হয়। এটা প্রমাণ করার জন্য, প্রমাণটা কি বোধগম্য, সহজে প্রমাণটা করার জন্য উপপাদ্যে কি করতে হয়, কিছু অঙ্কন করতে হয়। আমরা এখানে একটা অঙ্কন করব, বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করি, লিখব বি কমা ডি যোগ করি, বি আর এই ডি এই দুটো বিন্দু যোগ করে দেব আমরা, বি বিন্দু আর ডি বিন্দু এই দুটা যোগ করলে আমরা বিডি একটা সংযোজক রেখাংশ পাবো। অঙ্কন, বি কমা ডি যোগ করি, বি কমা ডি যোগ করি। আমরা প্রমাণে চলে যাব এখন। অঙ্কনের পরের ধাপই হলো প্রমাণ, প্রমাণ, প্রমাণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই তো বৃত্ত, সিডি একটি চাপ, বিসি আরেকটি চাপ, এবি আরেকটি চাপ, এডি আরেকটি চাপ। এই ছোট ছোট চাপগুলোকে উপচাপ বলা হয়, উপচাপ, সিডি, বিসি, এবি। আর আমরা একটা উপপাদ্য পড়েছি, উপপাদ্য 21, তোমাদের বইয়ের উপপাদ্য 21-এ পড়েছি, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো সমান, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো সমান। একটা চাপের উপর, যে কোনো একটা চাপকে যদি আমরা আইডেন্টিফাই করি, নির্দিষ্ট করি, এই চাপের উপর যতগুলো বিধ্বস্ত কোণ আঁকবো আমরা, একটা, একে আমি একটু তোমাদের দেখাচ্ছি, পরে মুছে ফেলবো। এরকম মনে করো একটা বৃত্ত, এতটুক চাপ, নাম বিসি। এই চাপের উপর যদি আমি কতগুলো বিধ্বস্ত কোণ আঁকি, একটা নাম বিএসি, আরেকটা আঁকলাম বিডিসি, আর বিডিসি, আরেকটা আঁকলাম বিএফসি, আরেকটা আঁকলাম বিএনসি,
এই বিসি চাপের উপরে সবগুলো কোণ, তোমরা তাকায় দেখো, বিএসি, বিএনসি, বিডিসি, বিডিসি, বিএফসি, বিএসি, বিএনসি। বি থেকে শুরু হবে, সিতে এসে শেষ হবে। যতগুলো কোণ উৎপন্ন হবে এরা সবাই সমান, এরা সবাই একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ, তারা সবাই সমান হবে। আমরা উপপাদ্য 21-এ পড়ে আসছে এটা, আমি যদিও পড়াইনি, তোমরা পড়েছ, আমি জেনেছি তোমরা পড়ে ফেলেছ এর মধ্যে। তাহলে আমাদের এই সিডি চাপের উপরে দেখো, এই সিডি চাপ সিডি, সিডি চাপের উপর একটা কোণ হলো সিবিডি, সি থেকে শুরু হয়েছে, ডিতে এসে শেষ হয়েছে, সিবিডি। আরেকটা কোণ হলো সিএডি, এটা সিডি চাপের উপরে। আবার দেখো বিসি চাপের উপরে বিডিসি, বিএসি। এই বিসি চাপের উপরে বি থেকে শুরু হবে, সিতে এসে শেষ হবে। এদিক দিয়ে যাও আস্তে আস্তে, বিএসি একটা কোণ। আর এটা দেখো বিডিসি, এইটা বিসি চাপের উপরে। এদিকে এসে আমরা সিডি চাপের উপরে, দেখো বন্ধুরা, সিডি চাপের উপর সিএডি, সিবিডি। এগুলো আমরা বুঝলাম, আমরা জেনে রাখলাম। আমরা প্রমাণে যাওয়ার সময় একদম শুরুতে একটা কথা ছিল, আমি বারবার বলেছি তোমাদের, এসি রেখা কোণ বিএডি এর সমদ্বিখণ্ড। তারও আগে বলবো প্রমাণে, যেহেতু এ বি সিডি চতুর্ভুজের ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়, যেহেতু ABCD চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, সুতরাং এ বি সি ও ডি বিন্দু চারটি সমবৃত্ত, যেটা আমি তোমাদের আগে বলেছিলাম, সমবৃত্ত মানে হলো একটা বৃত্তের উপরে বিন্দুগুলো অবস্থান করবে। যেহেতু এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, যেহেতু মানে এটা এখানে দেয়া আছে, এবিসিডি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, এটা আমরা ব্যবহার করলাম। যদি সম্পূরক হয় তাহলে বিন্দু চারটা কি হবে, সমবৃত্ত হবে, মানে একটা বৃত্তের উপরে, পরিধির উপরে বিন্দু চারটি অবস্থান করবে, একটা বৃত্তের পরিধির উপরে বিন্দু চারটি অবস্থান করবে। তারপরে বলছিল যে এই যে এসি বি এ ডি কোণকে নাকি সমদ্বিখণ্ডিত করে। আমরা এটা ধরে একটু কাজ করি। এসি কোণ বি এ ডি এর সমদ্বিখণ্ডক, সো বিএসি কোণ সমান কি হবে, বিএসি কোণ মানে এই কোণটা, এইটা সমান হবে সিএডি কোণ, বিএসি কোণ সমান সিএডি কোণ হবে। দেখো তোমরা, এই এসিটা যদি সমদ্বিখণ্ডক হয় বিএডি কোণের, এই এসি যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে বিএসি আর সিএডি এই দুইটা কোণ সমান হবে। আমরা সমান লিখলাম। আমরা একটু উপর থেকে মুছে ফেলবো, নিচে লিখতে একটু সমস্যা হয়। বিশেষ নির্বাচন মুছে ফেলি, লাগবে না, এটা বিশেষ নির্বাচনের প্রয়োজন নাই। আমরা উপরে চলে যাই, বিএসি আর সিআইডি সমান পেলাম। এখন লিখব, এখন সিডি চাপের উপর দণ্ডায়মান, সিডি চাপের উপর দণ্ডায়মান
বৃত্তস্থ কোণ সিডি চাপের উপর সিএডি আর এটা হলো সিএডি এবং সিবিডি। সুতরাং কোণ সিএডি সমান কোণ সিবিডি। এখানে একটা কারণ লিখতে পারো, উপপাদ্য 21 যে কারণটা আছে আর কি, আমি কারণটা এখানে লিখে দিচ্ছি একটু। যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ, যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কি কোণগুলো পরস্পর বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আবার সেম ওয়েতে আমি এখন করেছিলাম সিডি চাপের উপর, আমরা কোন চাপের উপর নিয়েছি এটাকে, সিডি চাপের উপর। এখন আমরা নিব বিসি চাপের উপর। বিসি চাপের উপর একটা কোণ বিএসি আর একটা কোণ বিডিসি। আবার লিখবো আমরা, আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কোণ বিডিসি। সুতরাং বিএসি সমান বিডিসি, আমরা কি পেলাম, আমরা পেলাম বিএসি মানে এই কোণ সমান পেলাম বিডিসি, এই কোণ সমান পেলাম কি এই কোণ। আর একটু আগে এই সিডি চাপের উপর কি পেয়েছিলাম, এই সিডি চাপের উপর দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, সিডি চাপের উপর কি পেয়েছি আমি, যে এই কোণ সমান পেয়েছি আমি, এই যে এখানে যে এক্স কোণটা, এই কোণটা সমান পেয়েছি আমি এই কোণটা, এইটা। কিন্তু একটা কথা কি, তোমরা তো জানো এই কোণ সমান এই কোণ, বিএসি সমান বিডিসি, আগে পেয়েছিলাম সিএডি সমান সিবিডি। কিন্তু বিএসি সমান বিএসি, এই কোণটা, এই বিএসি দেখো তোমরা, বিএসি এই কোণ সমান হলো সিএডি। একদম আমি শুরুতে লিখে রেখেছিলাম, এটা মুছে ফেলেছি যদিও। বিএসি সমান সিএডি, তাহলে বিএসি জায়গায় আমি বিডিসি লিখতে পারি, বা বিডিসি সমান সিএডি জায়গায় আমি সিবিডি লিখতে পারি, সিবিডি। আমি তোমাদের আর একটু সহজ করে ব্যাপারটা বলছি, সমীকরণ দেখলে একটু একটু উল্টা পাল্টা লেগে যেতে পারে তোমাদের। আমি বলি তোমাদের, আমি জানি এই কোণটার সমান, আবার এই কোণটার সমান, এই যে এইটার সমান, এরা নিজেরা সমান, তাহলে এইটার এটা সমান, এইটাই লিখেছে। এখন এইটা আর এইটা সমান, আমরা কি জানি এইটা আর এটা সমান, কারণ এসি তাদের ছেদক। এইটা আর এটা যদি সমান হয়, আমরা আবার পেয়েছি এই সিডি চাপের উপর এই কোণ সমান হলো এই কোণ। আবার বিসি চাপের উপর আমরা পেয়েছি যে এই কোণ সমান হলো এই কোণ। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, সুতরাং এই কোণ আর এই কোণ সমান। এইটা সমান হলো আমার এইটা, তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স। আমার এইটা সমান হলো আমার এইটা, তা এইটা যদি এক্স হয় তাহলে আমার এইটাও এক্স। তার মানে এই কোণ সমান, আমরা এই কোণ পেয়ে গেছি।
এই কোণ সমান আমি এই কোণ পেয়ে গেছি, প্রমাণও প্রায় শেষ দিকে চলে আসছে আমরা। বিডিসি সমান সিবিডি। আমরা এখন বিডিসি ত্রিভুজের মধ্যে চলে আসি। একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা বিডিসি, দেখো তোমরা একটু, আমি একটু এঁকে দেখাচ্ছি তোমাদের। বিডিসি ত্রিভুজ, এই সেই ত্রিভুজ বিডিসি। লোক বিডিসি শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিডিসি ত্রিভুজটা আইডেন্টিফাই করতে পেরেছো। এই ত্রিভুজে দুইটা কোণ সমান প্রমাণ করেছিলাম তখন আমরা, এইটা সমান এইটা। এই কথাটাই আমি এখন লিখব ত্রিভুজ বিডিসি এ কোণ বিডিসি সমান কোণ সিবিডি, সমান কোণ সিবিডি। যদি দুইটা কোণ সমান হয়, ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়, কোণ সংলগ্ন কোণের বিপরীত বাহু দুটাও পরস্পর সমান হয়। দুইটা কোণ সমান হলে সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়, সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান হয়। তাহলে বিডিসি কোণ, বিডিসি এই কোণের বিপরীত বাহু হলো বিসি, এবং সুতরাং বিসি সমান এই কোণের বিপরীত বাহু হলো সিডি, সিডি। এখানে কারণে লেখা যাবে যে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বলে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান বলে। সাইড নোটে লিখবো এটা, আর এখানে লিখবো প্রমাণিত। এখানে লিখবো আমরা প্রমাণিত, প্রমাণ হয়ে গেছে। আমাকে বলছিল বিসি সমান সিডি প্রমাণ করতে, বলছিল আমাকে বলেছিল বিসি সমান সিডি প্রমাণ করতে। আর এখানে লিখবো সমান সমান কোণের, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। বিডিসি ত্রিভুজে বিডিসি কোণ আর সিবিডি কোণ সমান, সুতরাং বিসি সমান সিডি, এটাই প্রমাণিত। আমি আবার তোমাদের প্রমাণটা বলি। এ বি সি ডি চতুর্ভুজ এসি তাদের সমদ্বিখণ্ডক, সুতরাং এই কোণ সমান এই কোণ। আবার এই কোণ তোমাদের এই কোণের সমান, আর এই কোণ এই কোণের সমান, সো এই কোণ আর এই কোণ সমান। প্রমাণ এতটুকু। এই কোণ আর এই কোণ সমান দেয়া আছে, আমরা জানি এই কোণ এই কোণের সমান, একই চাপের উপর তাই। আবার এই কোণ এই কোণের সমান, একই চাপ বিসি এর উপর তাই। সুতরাং এই কোণ আর এই কোণ নিজেরা সমান, এই কোণ আর এই কোণ নিজেরা সমান। এখন বিডিসি ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, সুতরাং এই বাহু সমান এই বাহু, প্রমাণিত। এতটুকু প্রমাণ। এতক্ষণ যত কিছু বললাম সবকিছু সারমর্ম হলো যে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ সমান এই কোণ, আবার এই কোণ সমান এই কোণ, এই দুইটা সমান, সুতরাং এটা সমান। এটা সমান হলে এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান। এতটুকুই প্রমাণ। আমরা 5 নম্বরে চলে যাব, আমাদের হাতে সময় খুব বেশি নেই। আমি 5 নম্বরটা একটু তোমাদের জাস্ট বলে দিয়েই শেষ করব। এখানে 5 নম্বর একটা সৃজনশীল আছে তোমাদের বইয়ে। সৃজনশীলটায় দেখবা তোমরা একটা চিত্র আঁকা আছে। চিত্রটা আমি যেমন একটা চিত্র এখানে এঁকেছি, এমনই একটা চিত্র, কিন্তু এই এসিটা এখানে কেন্দ্র দিয়ে যাবে, এসিটা কেন্দ্র দিয়ে যাবে, আর সব ঠিক আছে, আর সবই ঠিক আছে। এসিটা শুধু কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রগামী। এটা কেন্দ্র, এসিটা কেন্দ্র দিয়ে যাবে। আর এখানে এমন এ বি সি ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এমন একটা চিত্র আছে তোমাদের বইয়ে। আর এটা হলো ও এ, এটা ব্যাসার্ধ। এখানে বলছে ও এর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার হলে এটাও 2.5 সেন্টিমিটার, এটাও 2.5 সেন্টিমিটার। তোমাদের একটু বুঝতে কোনো সমস্যা নেই যে এটা ব্যাসার্ধ। ওডি, ওবি, ও এ, যদি ও এ 2.5 সেন্টিমিটার হয়ে থাকে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই ওবি আর ওডি এটাও 2.5 সেন্টিমিটার করে হবে। তার মানে বিডি সমান হবে কত? বিডি সমান হবে 2.5 যোগ 2.5 সেন্টিমিটার, সমান হলো 5 সেন্টিমিটার। এটা হবে তোমার বিডির দৈর্ঘ্য, বিডি, এটা বিডির দৈর্ঘ্য। এই যে বিডি এর দৈর্ঘ্য, কারণ এটা কেন্দ্র, আর আমাদের ওডি আর ওবি এটা কি
ব্যাসার্ধ, আর তাহলে বিডি ব্যাস, বিডি সমান হলো ওই ব্যাসার্ধ যোগ ব্যাসার্ধ মিলে হয় ব্যাস, হয়ে গেল আমাদের বিডির দৈর্ঘ্য। তোমরা জানো এটা যদি ব্যাস হয়, এটা যদি ব্যাস হয় তাহলে আমাদের এই এই যে এ কোণটা, এইটা, এটা আমাদের কি সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ বলে। ব্যাসের সাথে যদি কোণ উৎপন্ন হয় পরিধির উপরে, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন হয়। এটা বি এ ডি, বি সি ডি, এরা সবাই অর্ধবৃত্তস্থ কোণ। দেখো এটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয় বি এ ডি, তাহলে এক সমকোণ হবে, তাহলে এটা এক সমকোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তোমাদের বইয়ের 22 নম্বর উপপাদ্য। টাইম প্রায় শেষ, আমি এখনই শেষ করব। তোমাদেরকে জাস্ট খ আর গটা বলে দিয়ে শেষ করব। খ হলো তোমাদের এই তোমাদের বইয়ের উপপাদ্য 23, একদম উপপাদ্য 23, যেটা কোণদ্বয়ের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, এখানেও তাই করা হয়েছে। শুধু তোমরা ওসি যোগ করে নিবা, ওসি যোগ করে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করবা। খ হয়ে গেল। আর প্রমাণ করো এবি সমান বিসি, এবি সমান বিসি। ওসি যোগ করার পরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এভাবে করলে তুমি এই যে এটার সাথে আবার এটা যোগ করে এরকম করে, এইটা হলো তোমার ও এ, আর এটা ওসি, এইটা ডি, এইটা ডি, এইটা এ, এইটা সি, এইটা বি, এটা বি। দেখো এই কোণ এই কোণের দ্বিগুণ, আবার এই কোণ এই কোণের দ্বিগুণ, এই কোণ এই কোণের, এই কোণ আবার এই কোণের সমান বলা আছে এখানে, এই কোণ আর এই কোণের সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। আর এটা এটা যোগ করে দিয়েছে, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, কারণ এটা সমান এইটা আর এইটা সাধারণ বাহু, এই কোণ সমান এই কোণ, সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। সো এটা সমান এটা, প্রমাণিত। এটা ছিল তোমাদের গ, এটা ছিল তোমাদের গ। এই ওসি যোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খ নম্বরটা এসডব্লিউ করবে উপপাদ্য 23 এর মতো করে, আর গ নম্বরটা আমি যা বলেছি, এটা এইটা এটার দ্বিগুণ, এইটা আবার এটার দ্বিগুণ দেয়া আছে, এটা সমান এইটা, সো এটা সমান এইটা। এখন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার মধ্যে সর্বসম প্রমাণ করে লিখবা, সর্বসম হয়ে যাবে, সুতরাং এই বাহু সমান এই বাহু প্রমাণিত হয়ে যাবে। তোমাদের এসডব্লিউ 8.3 এর 5 এর খ ও গ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।